তোমাকে সিকিউরিটি দিতেছে। আজকে তোমার সামনে সেনাবাহিনী, ডানে সেনাবাহিনী, বামে বিডিআর বাহিনী আছে, আর ডানে আছে র্যাব বাহিনী। সব বাহিনী দিয়ে তোমাকে আজকে গার্ড দিতেছে। জেনে নাও, তোমার সম্মান কিয়ামতের দিন নয়, কিয়ামতের দিনের সম্মান হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন ঘোষণা করাবে, লিমানিল ইজ্জু ওয়াল কারাম। আজকের দিনের সম্মান কার জানো? জানো আজকের দিনের সম্মান কার জানো? আবার ফেরেশতা নিজের ভাষায় জবাব দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে ঘোষণা করাবে, আইনাল্লাযীনা কানাত লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আইনাল্লাযীনা কানাত লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে ঘোষণা করাবে, ওই সমস্ত মানুষরা কোথায়? উঠে যাও, উঠে যাও। ওই সমস্ত মানুষরা কোথায়? উঠে যাও। ব্যবসা বাণিজ্য, চাকরি নকরি, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির থেকে কখনো গাফিল করতো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়াখরুজুনা ওয়া হুম কালিল। সামান্য কিছু মানুষ উঠবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে ঘোষণা করাবে, যাও যাও, আমি বেলা হিসাব তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من زكاها وقد خاب من دساها. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: يا ابن لو لقيتني مثل الأرض خطايا لقيتك بملء الأرض مغفرا. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. উজানিপাড়া মদিনাতুল উলুম কওমি মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলনের এ মহতী অধিবেশনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত আমার দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম মহান মুনিবের দরবারের মধ্যে কালিমাতুশ শুকর আদায় করি। এমন এক মুহূর্তে আমরা একদিনই দরসগাহে রঙ্গিনায় দিনের নিসবতে উলামায়ে উম্মতের জবান থেকে দিনের কিছু কথাবার্তা বলার এবং শোনার মানুষে একত্রিত হয়েছি। যেই মুহূর্তে এই পুরা পৃথিবী যদি খোঁজা হয়, পুরা পৃথিবী খুঁজে এই দুনিয়ার মধ্যে এমন একটা ভূখণ্ড পাওয়া কঠিন হবে যেই ভূখণ্ডের মধ্যে এইভাবে একত্রিত হওয়া যায়। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কারণে, উলামায়ে উম্মতের কারণে, আল্লাহ ওয়ালার কারণে আমাদের দেশের এই ভূখণ্ডের উপর, আমাদের এই ভূখণ্ডের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া মায়ার ইহসান করে আমাদের আবহাওয়াকে আমাদের মুয়াফিক করে
দিনী পরিবেশে আমাদেরকে একত্রিত হওয়ার আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। আমরা দিল খুলে, জবান খুলে, উচ্চস্বরে একই কণ্ঠে সবাই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমি আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব, আপনারা সবাই যদি একটু কষ্ট স্বীকার করে সবাই একত্রিত হয়ে যান, একটু আগাইয়া যান। আমাদের চিরদুশ্মন শয়তান, ইবলিস শয়তান আমাদের এই যে ফাঁকে ফাঁকে বসে আছে, সে এখান থেকে চলে যাবে। একটু সবাই কষ্ট করে আলহামদুলিল্লাহ। আর একটু আগাইয়ে যাই, যারা পিছনে আছে একটু আগাইয়ে যাই, মাশাআল্লাহ, এদিক দিয়ে আগাইয়ে যাই। আলহামদুলিল্লাহ, সবাই বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত বাড়িয়ে দেন। আমরা চাই তো আল্লাহর নিয়ামত আমরা বেশি করে পাই, এই কথা চাই তো সবাই। কারা কারা চাই একটু হাত উঠাই দেখে, আল্লাহ কবুল করুক, সবাই বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন শুকরগুজার বান্দাদেরকে বেলা হিসাব জান্নাত দান করবেন। একটু আসতে বললেন, আর একটু জোরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে একটি ভূখণ্ডের উপর একত্রিত করবেন। একেবারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত মানুষ একত্রিত হবে সবাইকে একই জমিনের মধ্যে একত্রিত করবেন। ওই দিনের ভয়াবহ বর্ণনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজের ভাষায় দেন। এই দিন কত কঠিন হবে। আজকের এই জমিন থেকে সূর্য হলো আমাদের থেকে প্রায় 15,000 কোটি মাইল দূর। কত কোটি মাইল দূর? 15,000 কোটি মাইল দূর আজকের এই জমিন থেকে সূর্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি উদনিয়াতিশ শামসু মিনাল ইবাদ, ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি উদনিয়াতিশ শামসু মিনাল ইবাদ হাত্তা তাকুনা কদরা মাইলিন সিনতাইন। দুজাহানের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীকে জানিয়ে দেন, ও বিশ্বের মানুষ, তোমরা ভালো করে জেনে নাও, ভালো করে স্মরণ করে নাও, আজকের এই দুনিয়া থেকে সূর্যের দূরত্ব 15,000 কোটি মাইল। সামান্য সূর্যের গরম যদি বেড়ে যায়, সূর্যের তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস যখন হয়ে যায়, 40 ডিগ্রি সেলসিয়াস যখন হয়ে যায়, দুনিয়ার মানুষ তোমরা হাহাকার চিৎকার আরম্ভ করে দাও, হায় হায় কি গরম। বাতাসে কোনো কাজ করে না, ফ্যানে কোনো কাজ করে না, এসি কোনো কাজ করে না। দুনিয়ার মানুষ পেরেশান হয়ে যায়, চিৎকার শুরু করে দেয়, চেঁচামেচি শুরু করে দেয়। মানুষ একটু গাছের আশ্রয়ে যায়, ছায়ার নিচে গিয়ে যদি আমি একটু শান্তি পাই, পুকুরের মধ্যে বারবার ডুব দিয়ে গোসল করে যদি আমি একটু শান্তি পাই, আরাম পাই। দুনিয়ার সামান্য সূর্যের তাপ একটু বেড়ে গেলে তোমরা সহ্য করতে পারো না। দুনিয়ার মানুষ তোমরা জেনে নাও, কোটি কোটি মাইল দূরের সূর্যের তাপ যখন বেড়ে যায় তোমরা সহ্য করতে পারো না। ওই সূর্য যখন তোমাদের মাথার উপর নিয়ে আসা হবে, হাত্তা তাকুনা কদরা মাইলিন সিনতাইন, নবীজি বলেন এক riwayat-এর মধ্যে মাত্র 1 মাইল দূরে সূর্য আসবে। অপর বর্ণনার মধ্যে নবীজি বলেন, ও দুনিয়ার উম্মত,
ভালো করে জেনে নাও, ওই সূর্য তোমাদের মাত্র 2 মাইল দূরে আসবে। এই উম্মতের যার যেই পরিমাণ গুনাহ হবে ওই পরিমাণ গামের মধ্যে ডুবা থাকবে। নবীজি বলেন ফামিনহুম মাইয়াখুযুহু ইলা রুকবাতাইহি, এই উম্মতের মধ্যে কিছু মানুষ এমন হবে তার গুনাহ হবে ঘন্টা পরিমাণ, তার গুনাহ হবে পায়ের গোড়ালি পরিমাণ, সে ওই পরিমাণ গরম গামের মধ্যে ডুবা থাকবে। কিছু মানুষ পায়ের হাঁটু পর্যন্ত গামের মধ্যে ডুবা থাকবে। নবীজি বলেন কিছু মানুষ কোমর পর্যন্ত গামের মধ্যে ডুবা থাকবে, কিছু মানুষ গলা পর্যন্ত গামের মধ্যে ডুবা থাকবে। ওয়ামিনহুম মাইয়ুলজিমুহু ইলজামা, কিছু মানুষ গামের মধ্যে সাঁতার কাটতে থাকবে, হাবুডুবু খেতে থাকবে। নবীজি বলেন এই দিন এত কঠিন দিন, ওই দিন 3 প্রকারের মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেলা হিসাব জান্নাত দান করবেন। আরেকটু জোরে বলুন, আরেকটু জোরে। কয় প্রকারের মানুষ? আরেকটু জোরে, কয় প্রকারের মানুষ? 3 প্রকারের মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেলা হিসাব জান্নাত দান করবেন। নবীজি অন্য হাদিসের মধ্যে বলেন ইউজমাউন নাসু ফি সাইদিন ওয়াহিদ, সমস্ত উম্মত আদম থেকে নিয়ে নবী মুহাম্মদ পর্যন্ত যারা এই দুনিয়ার মধ্যে আসবে সকলকে একই জমিনের মধ্যে একত্রিত করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে ঘোষণা করাবে লিমানিল সায়ালামু আহলুল জাম লিমানিল ইজ্জু ওয়াল কারাম। নবীজি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে ঘোষণা করাবেন সায়ালামু আহলুল জাম লিমানিল ইজ্জু ওয়াল কারাম। আজকে বিশ্ববাসী জানবে আজকের এই জমিনের মধ্যে, আখিরাতের জমিনের মধ্যে, এই দিনের মধ্যে কার জন্য সম্মানের আসন, কে এই জমিনের মধ্যে, আখিরাতের জমিনের মধ্যে সম্মানিত হবে। সায়ালামু আহলুল জাম, তামাম বিশ্ববাসী জানবে আজকের সম্মান কার জন্য। আবার ফেরেশতা নিজের বাসায় ডাক দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবে, ও আমার ফেরেশতা তুমি ডাক দাও আইনাল্লাযীনা তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে ঘোষণা করাবে আইনাল্লাযীন, ওই সমস্ত মানুষ কোথায় যেই সমস্ত মানুষ রাত্রে যখন 3টা হয়ে যাইত, রাত্রে যখন 4টা হয়ে যাইত, নিশি রাতে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য শেষ রাতে বিছানা থেকে আলাদা হয়ে যাইত, তাদের বিছানা আর শরীর কখনো একত্রিত হইত না। ওই সমস্ত মানুষরা কোথায়? তখন সামান্য মানুষ উঠবে, ফায়াখরুজুনা ওয়া হুম কালিল। নবীজি বলেন সামান্য কিছু মানুষ বের হবে, সামান্য কিছু মানুষ যারা শেষ রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতো, শেষ রাত্রে জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতো, ফায়াখরুজুনা ওয়া হুম কালিল। সামান্য কিছু মানুষ বের হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে ঘোষণা করাবে যাও 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 চিরস্থায়ী জান্নাতের মধ্যে বেলা হিসাব আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করলাম। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। কারা কারা? 1 নম্বর কারা? 1 নম্বর ওই সমস্ত মানুষ যারা শেষ রাত্রে ঘুমায় না, শেষ রাত্রে উঠে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকে। আমাদের আউলিয়াউল্লাহ যারা নেক মানুষ, যারা আল্লাহ ওয়ালারা শেষ রাত্রে ঘুমাইতেন না, শেষ রাত্রে উঠে আল্লাহকে ডাকতেন। কেন? ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ। ওনারা জানতেন আহা আমরা তো ওনাদের থেকে আমল বেশি করি, তাই না? আল্লাহ ওয়ালাদের থেকে আমল আমরা বেশি করি, তাই না? হ্যাঁ, ওনারা যে তাহাজ্জুদের নামাজ পড়তেন, ওনারা যে শেষ রাত্রে ডাকতেন, আমাদের থেকে ওনাদের আমল কম ছিল। হ্যাঁ, কথা বলেন আমার সাথে, আমল বেশি ছিল? আমাদের থেকে ওনাদের গুনাহ বেশি ছিল? হ্যাঁ, কথা বলেন। তারপরে ওনারা আল্লাহকে ডাকতেন। শেখ জমিরুদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি
আল্লাহু আকবার। সবাই বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। শেখ জমির উদ্দিন নানুপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি শেষ রাত্রে উঠে আল্লাহকে ডাকতেন। মুনাজাত, বদরগাহে কাযিউল হাজাত, ওনার একটা কবিতা ছিল, ওনার একটা শের ছিল। উনি শেষ রাতে উঠে ডাকতেন, আল্লাহকে ডাকতেন, আল্লাহর কাছে প্রার্থনা করতেন আর চোখের পানি ঝরঝর করে ফেলতেন। বলবো আপনাদেরকে ওই কবিতাটি, শুনতে চান? बता हमको तेरे राह किस तरफ है। শেখ জমিরুদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি যখন নিশি রাত হয়ে যাইত, শেষ রাত, গভীর রাত, গভীর রাতে শেখ জমিরুদ্দিন নানুপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি চোখ থেকে ঝরঝর করে পানি ফেলাইতেন আর মাওলাকে ডাকতেন, আল্লাহ তোমার রাস্তা কোন দিকে গেলে মাওলা তোমাকে পাবো, তুমি বলো না। बता हमको तेरे राह किस तरफ है, तेरा पर चला हमको खुदाया। আল্লাহ আমরা পথ হারা মানুষ, পথ ভোলা মানুষ, কোন দিকে গেলে তোমার পথের সন্ধান পাবো গো মাওলা। আল্লাহ তোমার পথে আমাদেরকে একটু চালাও না, তোমার পথে আমাদেরকে একটু চালাও না। আল্লাহর ওলি ওই কথা বলতেন আর চক্ষু থেকে ঝরঝর করে পানি ফেলতেন আর মাওলা পাকের দরবারের মধ্যে কান্নাকাটি করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ, যারা নিশি রাতে উঠে, শেষ রাতে উঠে বিছানা থেকে আলাদা হয়ে যায়, নিশি রাতে উঠে বিছানা থেকে আলাদা হয়ে যায়, বিছানার সাথে আর ওনারা থাকতে পারে না। রাত্রে যখন 3টা হয়ে যায় আর ঘুমাইতে পারে না, রাত্রে যখন 4টা হয়ে যায় আর ঘুমাইতে পারে না। আল্লাহর ইশক আর মহব্বতে বিছানা থেকে আলাদা হয়ে আল্লাহকে ডাকে, আল্লাহ কখন না জানি আমার সামনে আজরাইল চলে আসেন, কোন অবস্থায় আমার সামনে আজরাইল আমার সাথে সাক্ষাৎ করেন, আমি তো জানি না। ওগো আল্লাহ তোমার কোন হালতে তোমার আজরাইল আমার সাথে এসে সাক্ষাৎ করবে। এজন্য নিশি রাতে ওনারা উঠে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতেন, ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ। জাহান্নামের ভয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতেন, জান্নাতের আশায় আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের অন্য আয়াতের মধ্যে বলেন, فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون। দুনিয়ার মধ্যে যারা আমল করে, দুনিয়ার মধ্যে যারা আল্লাহকে ডাকে, মাওলা পাকের জন্য যারা পাগল পারা হয়ে যায়, ওই সমস্ত মানুষদের চোখকে শীতল করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি নিয়ামত রেখে দিয়েছেন। যদি সামান্য একটা নিয়ামত, দুনিয়ার কোনো মানুষ সামান্য একটা নিয়ামত যদি দেখতো, দুনিয়ার সমস্ত মানুষ ওই নিয়ামতকে পাওয়ার জন্য পাগল পারা হয়ে যেত। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, لو أن أقل زفر من الجنة بدا لو أن أقل زفر من الجنة بدا لتزخرف له ما بين خوافق السماء والأرض। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, দুনিয়ার মানুষ যদি জানতো জান্নাতের মধ্যে কি আছে, আর ওই জান্নাতের সামান্য নখ থেকে আরো অল্প ছোট জিনিস যদি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যদি বের করে দিতেন, আসমান থেকে জমিন পর্যন্ত ওই নখ বরাবর জিনিস আল্লাহ বের করার কারণে আসমান থেকে জমিন পর্যন্ত সারা জাহান আলোকিত হয়ে যাইত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জান্নাত কেমন হবে, এই জান্নাত যদি তুমি জিজ্ঞেস করো এই জান্নাত কেমন হবে, আমরা যারা কুড়ে ঘরের মধ্যে বাস করি, ছোট ঘরের মধ্যে যারা বাস করি, বাঁশ বেতের ঘরের মধ্যে যারা বাস করি, আমরা সবাই চাই
যদি আমার ঘরের ছাদটা যদি আমি ঢালাই করে করতে পারতাম কতই না ভালো হইতো। চাই কি চাই না? বলেন না ভাই, আমরা চাই কি চাই না? সবাই টিন, আর এখন টিনের জামানা নাই, কয়েকটা ছাদটা হোক, চাই কি চাই না? কথা মনে হয় আমার বুঝতেছেন না আপনারা। আল্লাহ নবীজি বলেন ফাইন সালতাং সাকফিহা, আল্লাহ যে জান্নাত তোমাকে দান করবে রে বান্দা শুনে নাও, ওই জান্নাতের ছাদ সম্পর্কে যদি তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞেস করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই জান্নাতের ছাদ কেমন হবে রে বান্দা শুনে নাও, ফাইন সালতাং সাকফিহা ফাহুয়া বাইতুর রহমান। জোরে বলুন আল্লাহু আকবার। ওই ছাদ কেমন হবে? ছাদ জানো? ওই জান্নাতের ঘরের ছাদ হবে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ। সুবহানাল্লাহ। আল্লাহর আরশ কত বড় বলবো? আল্লাহর আরশ কত বড় বলবো? বলবো কত বড়? একটা দৃষ্টান্ত দেই, দৃষ্টান্ত। আল্লাহর আরশ কত বড়। আল্লাহর নূরের তৈরি একজন ফেরেশতার নাম হলো হযরত হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর আরশের নিচে কিছু খুঁটি আছে, পায়া আছে, স্তম্ভ আছে। আল্লাহ হিজকিলকে বললেন হিজকিল তোমাকে আমি 1000 ডানা দিলাম, এবার তুমি আমার আরশের নিচে যেই সমস্ত খুঁটি আছে, পায়া আছে, পিলার আছে, স্তম্ভ আছে, উড়াল দেওয়া শুরু করো তো হিজকিল। হিজকিল প্রস্তুতি নিচ্ছেন আল্লাহর আরশের নিচে যে সমস্ত খুঁটি আছে ওই সমস্ত খুঁটিগুলা উড়াল দিয়ে অতিক্রম করার জন্য আল্লাহ বলে হিজকিল থামো, তোমাকে ডানা দিয়েছিলাম 1000, ওই 1000 ডানার সাথে আমি মাওলা আরো 1000 ডানাকে এড করে দিলাম, এবার তুমি উড়াল দাও। হিজকিল 1000 বছর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের নিচে যেই সমস্ত খুঁটিগুলো আছে ওই সমস্ত একটা খুঁটি থেকে দৌড় আরম্ভ করলেন, উড়াল দেওয়া আরম্ভ করলেন। 1000 বছর পর্যন্ত হিজকিল উড়াল দিলেন। আল্লাহর আরশের নিচে যেই সমস্ত খুঁটি আছে একটা খুঁটিও উড়াল দিয়ে শেষ করতে পারলেন না। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইন সালতা আন সাকফিহা ফাহুয়া বাইতুর রহমান। যদি তুমি জান্নাতের ঘর কেমন হবে, জান্নাতের ঘরের ছাদ কেমন হবে, জান্নাতের ঘরের ছাদ সম্পর্কে যদি তুমি আমাকে জিজ্ঞেস করো তাহলে জেনে নাও ওই জান্নাতের ঘরের ছাদ হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের স্বয়ং আরশ। সুবহানাল্লাহ। আমরা চাই তো ওই জান্নাতে যাইতে? চাই তো? কারা কারা চাই? মনে হয় আপনাদের ইচ্ছা নাই, মনে হয়। আল্লাহ কবুল করুক, সবাই বলুন আমিন। তুই বলেছিলাম কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন 3 প্রকারের মানুষকে বেলা হিসাব জান্নাত দান করবেন। তার মধ্যে ওই সমস্ত মানুষ, 1 নম্বর প্রকার ওই সমস্ত মানুষ যারা নিশি রাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে আর বিছানার মধ্যে থাকতে পারে না, উঠে যায় আল্লাহর সামনে সিজদা শুরু করে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহকে ডাকে, জিকির করে, আজকার করে। 2 নম্বর প্রকারের মানুষ হলো ওই মানুষ আল্লাহ কিয়ামতের দিন ফেরেশতাদেরকে দিয়ে ঘোষণা করাবে সায়ালামু আহলুল জামঈ লিমানিল ইজ্জু ওয়াল কারাম। আজকে জানবে আজকের দিনের সম্মান কার, আজকের দিনের ইজ্জত কার। আজকে তুমি মনে করতেছো 6 করে 6 ছক্কা মেরে তুমি আজকে মন্ত্রী হয়ে গেছো, প্রধানমন্ত্রী হয়ে গেছো, আজকে তুমি মনে করতেছো রাজাধিকার হয়ে গেছো। না না, তোমার সম্মান নাই। তোমাকে আজকে প্যারাডু গাড়ু আছে, গাড়ি আছে, প্যারাডু গাড়ি দিয়ে তোমাকে আজকে তোমাকে সিকিউরিটি দিতেছে। আজকে তোমার সামনে সেনাবাহিনী, ডানে সেনাবাহিনী, বামে বিডিআর বাহিনী আছে, আর ডানে আছে র্যাব বাহিনী, সব বাহিনী দিয়ে তোমাকে আজকে গার্ড দিতেছে। জেনে নাও তোমার সম্মান কিয়ামতের দিন নয়, কিয়ামতের দিনের সম্মান হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন ঘোষণা করাবে লিমানিল ইজ্জু ওয়াল কারাম। আজকের দিনের সম্মান কার জানো? জানো আজকের দিনের সম্মান কার জানো? আবার ফেরেশতা নিজের ভাষায় জবাব দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে ঘোষণা করাবে আইনাল্লাযীনা কানাত লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আইনাল্লাযীনা কানাত লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে ঘোষণা করাবে ওই সমস্ত মানুষরা কোথায়? উঠে যাও, উঠে যাও।
ওই সমস্ত মানুষরা কোথায় উঠে যাও? ব্যবসা বাণিজ্য চাকরি নকরি যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির থেকে কখনো গাফিল করতো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফায়াখরুজুনা ওয়া হুম কালিল, সামান্য কিছু মানুষ উঠবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে ঘোষণা করাবে, যাও যাও আমি বেলা হিসাব তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম। কারা কারা? নামাজের আজান হয়ে গেলে ব্যবসায়ী আর ব্যবসার মধ্যে থাকে না, ব্যবসায়ী আর ব্যবসার মধ্যে থাকে না, মসজিদে চলে যায়, মসজিদে গিয়ে মাওলা পাকের দরবারের মধ্যে সিজদা আদায় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন বলবে, উঠে যাও ওই সমস্ত মানুষ। সামান্য মানুষ উঠবে। আপনারাই হিসাব করেন, আচ্ছা বাজারে যখন আমি যাই, বাজারে যখন আপনি যান, যখন আজানের সময় হয়ে যায়, কয়জন ব্যবসায়ী ব্যবসা বন্ধ করে, কয়জন ব্যবসায়ী দোকান বন্ধ করে, কয়জন ব্যবসায়ী নিজের দোকানের শাটার বন্ধ করে নামাজের জামাতে নামাজ পড়ার জন্য যায়? আপনারা বলেন কম লোক যায় না বেশি লোক যায়? বলেন না, কম লোক যায় না বেশি লোক যায়? কম লোক যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফায়াখরুজুনা ওয়া হুম কালিল, একেবারে সামান্য কিছু মানুষ উঠবে, সামান্য কিছু মানুষ এমন উঠবে যারা নিজের ব্যবসা বাণিজ্যকে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, আল্লাহর ফরমানকে পালন করার জন্য নামাজের মধ্যে যাইতো। আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে ঘোষণা করাবে, যাও যাও তোমাদেরকে আমি বেলা হিসাব জান্নাত দান করে দিলাম। কয় নাম্বার গেল? 2। নাম্বার 3, আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে ঘোষণা করাবেন, আইনাল হাম্মাদুন আইনাল হাম্মাদুন আল্লাযীনা ইয়াহমাদুনা ফিস সাররাই ওয়াদ দাররা। 3 নম্বর প্রকারের মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে ঘোষণা করাবে, আইনাল হাম্মাদুন, আমার শুকরগুজার বান্দা কোথায়? যেই সমস্ত বান্দারা না খাইলে শুকর আদায় করতো, বলতো আলহামদুলিল্লাহ, উপাস থাকলেও বলতো আলহামদুলিল্লাহ, পেট ভরে খাইলেও বলতো আলহামদুলিল্লাহ। সুখের দিনে শুকরিয়া আদায়ের তো কোনো শেষ নাই। সুখের দিনে তো আমরা শুকরিয়া আদায় করি, দুঃখের দিনে তো আমরা শুকরিয়া আদায় করি না। দুঃখের দিনে আমরা কি আদায় করি না? শুকরিয়া আদায় করি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আইনাল হাম্মাদুন আইনাল হাম্মাদুন, শুকরগুজার বান্দা কোথায়? আল্লাযীনা ইয়াহমাদুনা ফিস সাররাই ওয়াদ দাররা, আল্লাযীনা ইয়াহমাদুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সুখে দুঃখে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়াখরুজুন, সামান্য কিছু মানুষ বের হবে, একেবারে অল্প সংখ্যক কিছু মানুষ বের হবে। সুখের দিনে তো সবাই শুকরিয়া আদায় করে, আহা আমার ছেলে বিদেশ গেছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিচ্ছে, আহা আমি আজকে অভাবে আছি, একবেলা আমি খাইতে পারি নাই, শুকরিয়া আদায় করি নাই। আল্লাহ তুমি তো আরো হাজার জনকে আমাকে ভালো রেখেছো। আল্লাহ হাজারো মানুষ আছে যারা রাস্তায় ঘুমায়, আল্লাহ হাজারো মানুষ আছে যাদের কোনো বাড়িঘর নাই, আল্লাহ হাজারো মানুষও আছে যারা তো কুকুরের সাথে ঘুমায়, আল্লাহ হাজারো মানুষও আছে যারা একটু বিছানায় যাইতে পারে না, মশার কামড়ে সারা রাত বসে বসে পোহায়, আল্লাহ হাজারো মানুষ এমনও আছে যারা বৃষ্টির পানিতে সারা রাত বিদে রাত পোহায়। আল্লাহ তুমি আমাকে তো একটা দিনও এমন উপাস রাখো নাই, 3 ওয়াক্ত তো আমাকে উপাস রাখো নাই, আল্লাহ পুরো একটা রাত তো আমাকে নির্ঘুম রাখো নাই, আল্লাহ পুরো একটা রাত তো আমাকে মশার কামড় খাওয়ায় নাই, আল্লাহ পুরো একটা রাত তো আমাকে বৃষ্টিতে ভিজিয়ে রাখো নাই। এমন দিনে তো আমরা শুকরিয়া আদায় করি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন ফেরেশতাদেরকে দিয়ে ঘোষণা করাবে, আইনাল হাম্মাদুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সুখে আল্লাহর শুকর আদায় করত, দুঃখে যারা আল্লাহর শুকর আদায় করত, খাইলেও বলতো আলহামদুলিল্লাহ, না খাইলেও বলতো আলহামদুলিল্লাহ। সামান্য কিছু মানুষ বের হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে ঘোষণা করাবে, যা 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 চিরস্থায়ী জান্নাতের মধ্যে যা, আমি তোকে বেলা হিসাব জান্নাত দান করে দিলাম। আমরা শুকরিয়া আদায় করব তো ইনশাআল্লাহ? শুধু সুখে না দুঃখে? কথা বলেন, সুখে না দুঃখে? দুঃখে। দুঃখের দিনে শুকরিয়া আদায় করব, দুঃখের দিনে। মুহতারাম হাজিরিন, আমরা যখন সুখে পড়ে যাই দুঃখের কথা ভুলে যাই। কথা বলুন ঠিক কিনা? আর একটু জয় বলুন ঠিক কিনা? সুখের দিনের কথা তো মনে থাকে, দুঃখের দিনের কথা কারো মনে থাকে না। একটা কথা না বললে হচ্ছে না। আজকে আমরা ঈমান পেয়েছি উলামায়ে উম্মতের কারণে। আজকে শাহজালাল মুজাররদে ইমানি রহমতুল্লাহি তাআলা আলাইহি যদি এই সিলেটের জমিনে না আসতেন, আমরা হয়তো কেউ হিন্দুর ঘরে জন্ম নিতাম, হয়তোবা কেউ খ্রিস্টানের ঘরে জন্ম নিতাম, হয়তোবা কেউ বৌদ্ধের ঘরে জন্ম নিতাম। আল্লাহ বলে কোনো জাত আছে, আল্লাহ বলে কোনো সত্তা আছে, আমরা পরিচয় পাইতাম না। কথা বলুন ঠিক কিনা? এই শাহজালালের কারণে আমরা ইমানদার হয়েছি, উলামায়ে উম্মতের কারণে আমরা
আমরা ইমানদার হয়েছি, কিন্তু আজকে আমরা উলামায়ে উম্মতকে চিনি না। উলামায়ে উম্মতকে বলি আহা আমাদের টাকায় চলে, আমাদের পয়সায় চলে, আমাদের হাতের দিকে তাকাইয়ে থাকে। তোমাকে কে বলেছে উলামায়ে উম্মতকে তুমি দিতে? তুমি উলামায়ে উম্মতকে দাও তোমার প্রয়োজন পুরা করার জন্য। আরে উলামায়ে উম্মত আছে বলেই তো তুমি উলামায়ে উম্মতের কাছে গিয়ে দোয়া চাইতেছো। কথা বলুন ঠিক কিনা? উলামায়ে উম্মতকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই, মাদ্রাসাওয়ালাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই, উলামায়ে কেরামদেরকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। কথা বলুন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, উলামায়ে উম্মতকে তোমরা যাই বলো, উলামায়ে উম্মতকে তোমরা যাই বলো, উলামায়ে উম্মত জীবনকে বাজি রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরমান, আল্লাহ তাআলা যে মেসেজ দিয়ে নবীদেরকে পাঠিয়েছিলেন, সমস্ত নবীদের ওয়ারিস হলো উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম নবীদের থেকে এই প্রতিনিধিত্ব নিয়েছেন। নবীদের থেকে এই প্রতিনিধিত্ব ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত ফাঁসির কাস্টে ঝুলালেও উলামায়ে উম্মত এই দায়িত্ব পালন করবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি বলতে চেয়েছিলাম আজকে আমাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে। আমরা ভুলে গেছি করুণার কথা, আমরা ভুলে গেছি করুণার কথা। যখন আমরা কেউ লুকালয়ে আসি নাই, সবাই তো আমরা গ্লাস ফিটিং ঘরের মধ্যে বন্দী ছিলাম, সবাই তো আমরা নিজ নিজ ঘরের মধ্যে বন্দী ছিলাম। তখন কোথায় ছিল আমার সেনাবাহিনী? কোথায় ছিল আমার বিডিআর বাহিনী? কোথায় ছিল আমার পুলিশ বাহিনী? আমার মতো হাজারো ভাই তারা নিজের জীবনকে বিলিয়ে দিয়ে করোনা রোগীকে গোসল দিয়েছেন, করোনা রোগীকে দাফনের ব্যবস্থা করেছেন। যদি উলামায়ে উম্মত এই জমিনের মধ্যে না থাকতো, করোনা আক্রান্ত রোগী যারা মারা গেছে তাদেরকে কুত্তা বিলে চেটে রাস্তার মধ্যে খাইতো। কথা বলুন ঠিক কিনা? উলামায়ে উম্মত জীবনকে বাজি রেখে উলামায়ে উম্মত করোনা রোগীদেরকে দাফন করেছে, হাজারো বিএনপির লোককে দাফন করেছে, হাজারো আওয়ামী লীগের লোককে দাফন করেছে। ইতিহাস দেখুন, মাত্র একটা বছর অতিক্রম হয় নাই, আমরা উলামায়ে কেরামদেরকে ভুলে গেছি। আমরা বলতেছি উলামায়ে কেরামরা যদি আরেকটু আগে বাড়ে তাহলে তাদের হাত ভেঙে দিব। আমরা বলি উলামায়ে উম্মতের হাত কোনোদিন তুমি ভাঙতে পারবে না। তুমি যদি উলামায়ে কেরামের দিকে হাত ভাঙা দূরের কথা, একটু কুদৃষ্টিতে যদি আঙ্গুল উত্তোলন করো, আল্লাহ তোমাকে তসনস, তোমার আঙ্গুলকে ভেঙে, তোমার হাড়কে ভেঙে, তোমার বাহুকে ভেঙে আল্লাহ তোমাকে তসনস করে দিবে। কথা বলুন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা সাবধানে কথা বলতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমরা উলামায়ে কেরামদের সাথে আছি, আমরা উলামায়ে কেরামদের সাথে থাকবো। কারা কারা চান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, আমরা সামান্য কিছুদিন আগের কথা ভুলে যাই, সামান্য কিছুদিন আগের কথা আমাদের আর স্মরণ থাকে না। ও আমার মুসলমান ভাই, আজকে স্কুল কলেজ খোলা আছে? কথা বুঝতেছেন না আমার? খোলা আছে? হ্যাঁ, আরেকটু জোরে বলুন, খোলা আছে? এই মাদ্রাসা খোলা ছিল? হ্যাঁ, কি বুঝলেন? কি বুঝলেন? তোমরা যারা করোনার ভয়ে ঘর থেকে বের হও নাই, তোমরা যারা করোনার ভয়ে মাস্ক লাগাইছো, তোমরা যারা করোনার ভয়ে নামাজ পর্যন্ত পড়তে আসো নাই, করোনা তোমাদেরকেই ধরবে, আমাদেরকে ধরবে না। আমাদের বুকে আছে কোরআনে কারীম। আমরা কোরআনে কারীম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলামায়ে কেরাম শুনে নেন ভালো করে, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনে কারীম যে জায়গার মধ্যে পড়া হবে আর যে জায়গায় কোরআনে কারীমকে শোনা হবে, শুধু কোরআন পাঠকারীকে আল্লাহ রহম করবে তা নয়, বরং যে জমিনের মধ্যে, যে এলাকার মধ্যে কোরআনে কারীমের তেলাওয়াত হবে, কোরআনে কারীমের তেলাওয়াত শোনা হবে, ওই জায়গা, ওই এলাকা, ওই গ্রামবাসী, ওই ইউনিয়নবাসী, ওই থানা, ওই দেশের পুরা সমস্ত মানুষদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে খাস রহমত নাজিল হইতে থাকবে। যখন কওমি মাদ্রাসাগুলোকে খুলে দেওয়া হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলা হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রী আপনি কেন মাদ্রাসাগুলো খুলে দিচ্ছেন? প্রধানমন্ত্রী বলেছিলেন, মাদ্রাসাগুলো খুলে দিচ্ছে ওরা আমাদেরকে দোয়া করার জন্য। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি করব এই পরিস্থিতিতে? আমাদের করণীয় কি? আমরা কোথায় যাব যদি মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হয়? হিফজখানার যে ছাত্রগুলো আছে ওই ছাত্রগুলো তো নষ্ট হয়ে যাবে। তখন বিভিন্ন জনের মতামত নেওয়া হচ্ছে। আমি একটা মত দিয়েছিলাম, ছোট মানুষ, আমি বলেছিলাম বহু এলাকা ঘুরেছি, দেশ বিদেশের বহু জায়গায় গিয়েছি, কিন্তু বাংলাদেশের মতো এমন একটা ভূখণ্ড, এমন একটা জমিন, যেই জমিনের মধ্যে 3.5 লক্ষ মসজিদ আছে, যেই জমিনের মধ্যে হাজারো হাজারো মাদ্রাসা আছে, যেই জমিনের মধ্যে হাজারো হাজারো ছাত্র, নিশি রাতে যখন আমি ঘুমিয়ে থাকি, যখন আমার বিবি ঘুমিয়ে থাকে, যখন আমার বাবা ঘুমিয়ে থাকে, যখন আমার মা ঘুমিয়ে থাকে, তখন আমার যেই ছেলে, নাবালিক যেই ছেলে
7 বছরের ছেলে, 8 বছরের ছেলে, 10 বছরের ছেলে, 12 বছরের ছেলে, 14 বছরের ছেলে, আমার যেই ছেলে নিশি রাতে উঠে যখন আমি ঘুমে থাকি, আমার মা ঘুমে থাকে, আমার বাবা ঘুমে থাকে, আমার দাদা ঘুমে থাকে, আমার পাড়া প্রতিবেশী ঘুমে থাকে, তখন নিশি রাতে তাহাজ্জুদের সময় আমার ছেলে উঠে কোরআনে কারীম পাঠ করে। এমন হাজারো মাদ্রাসা বাংলাদেশের মধ্যে আছে। আমার বিশ্বাস এই হাফিজে কোরআনদের উসিলায়, এই মাদ্রাসা ওয়ালাদের উসিলায় আল্লাহ আমাদের জমিনকে হেফাজত করবে। আলহামদুলিল্লাহ, আমরা দায়িত্বহীনভাবে বলতে পারি, আমরা বলিষ্ঠ কণ্ঠে বলতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেছে এই কোরআন ওয়ালাদের কারণে। কথা বলুন ঠিক কিনা? যতদিন আমরা কোরআন ওয়ালাদের সাথে থাকবো, ইনশাআল্লাহ আমরা ধ্বংস হব না। কথা বলুন ঠিক কিনা? বিশ্ববাসী, বাংলাদেশের মুসলমান, মেসেজ নিয়ে নাও এখান থেকে। যতদিন তোমরা কোরআনের সাথে থাকবে, কোরআনকে বুকে ধারণ করবে, ততদিন আল্লাহ তোমাদেরকে এই জমিনে অপমানিত করবে না ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার এই কথার পক্ষে আমি আপনাদেরকে একটি দলিল দিতেছি। বুখারী শরীফের হাদিস, হযরত উসাইদ বিন হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কোরআনে কারীম রাতে তিলাওয়াত করতেছিলাম। কি তিলাওয়াত করতেছিলাম? আর একটু জোরে বলুন, আর একটু জোরে। আমি রাত্রিবেলায় নিশি রাতে কোরআনে কারীমের তিলাওয়াত করতেছিলাম। হঠাৎ দেখি আমার বাড়ির ঘরের পাশে যে আমার গুড়ি আছে, গুড়ি চেনেন তো আপনারা? হ্যাঁ, গুড়ার মধ্যে মহিলা যেটা, ওইটারে কি বলে? গুড়ি বলে। হাদিসের মধ্যে গুড়ির কথা আসছে, বুখারী শরীফের হাদিস। গুড়ি লাফানি শুরু করলো। আমি আশ্চর্য হয়ে গেলাম, কেন আমার গুড়ি লাফানো শুরু করলো? আমি আশ্চর্য হয়ে গেলাম, কেন আমার গুড়ি লাফায়? আবার তৎকালীন সময় আমার ঘরের অবস্থা তেমন ভালো ছিল না। আমি আশ্চর্য হয়ে গেলাম, কেন আমার গুড়ি লাফায়? ঘরের পাশে আমার ছেলে ঘুমন্ত, যদি গুড়ি লাফিয়ে লাফিয়ে আমার ছেলের উপর গিয়ে যদি উঠে যায়, আমার ছেলেকে মেরে ফেলবে। আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি তিলাওয়াত বন্ধ করি, আমার গুড়ি লাফানো বন্ধ হয়ে যায়। আবার তিলাওয়াত শুরু করি, গুড়ির মধ্যে লাফানো শুরু হয়ে যায়। আবার তিলাওয়াত বন্ধ করি, গুড়ি লাফানো বন্ধ হয়ে যায়। তেলাওয়াত শুরু করি, গুড়ি লাফানো শুরু করে দে, বন্ধ করি, লাফানো বন্ধ হয়ে যায়। এইভাবে পুরা রাত গেল। সকাল যখন হলো, মসজিদে নববীর মধ্যে সরকারে দো আলম সাইয়্যিদুনা নবিয়্যুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, রাত্রেবেলায় কোরআনে কারীমের তেলাওয়াত শুরু করেছি। কোরআনে কারীমের যত তেলাওয়াত করি, আমার গুড়ি লাফানো শুরু করে, তেলাওয়াত বন্ধ করি, গুড়ির লাফানো বন্ধ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াবনা উসাইদ ইন ক্বারাতে, ইয়াবনা উসাইদ ইন ক্বারাতে, ইয়াবনা উসাইদ ইন ক্বারাতে। হে উসাইদ বিন হুযায়র, যদি তুমি তিলাওয়াত করতে, যদি তোমার তিলাওয়াত চালু রাখতে, যদি তোমার তিলাওয়াত চালু করতে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ওগো নবীজি, আমি যে তিলাওয়াত করব, তিলাওয়াত যখনই শুরু করি আমার গুড়ি লাফানো শুরু করে দেয়। আমার ঘর ছিল ভাঙ্গা, পাশেই ছিল আমার ছেলে ইয়াহইয়া ঘুমন্ত। ইয়াহইয়ার উপর আমার গুড়ি উঠে গিয়ে আমার ছেলেকে মেরে ফেলতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেকে মেরে ফেলার ভয়ে আমি, ইয়া রাসূলুল্লাহ, আমি তিলাওয়াত বন্ধ করে দিয়েছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসাইদ বিন হুযায়র আরো বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দেখলাম যখন আমি তিলাওয়াত করে ঘর থেকে যখন বের হলাম, তখন দেখলাম ফাইদা মিসলুজ জুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি দেখি ওই একটা মেঘখণ্ড, আর মেঘখণ্ড থেকে হাজারো হাজারো লাখো লাখো বাতি আমার ঘরের মধ্যে, বাতির ফুকাস, বাতির আলো আমার ঘরের মধ্যে পড়তেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াবনা উসাইদ ইন ক্বারাতে, ইয়াবনা উসাইদ ইন ক্বারাতে, ইয়াবনা উসাইদ ইন ক্বারাতে। ও উসাইদ বিন হুযায়র, যদি তিলাওয়াত তুমি বন্ধ না করে তিলাওয়াত চালু রাখতে, ইয়াবনা উসাইদ, যদি তুমি তিলাওয়াত চালু রাখতে, তুমি জানো তুমি আকাশের মধ্যে মেঘখণ্ড দেখো নাই, তুমি ফিরিস্তাদের জামাত দেখেছো, ফিরিস্তাদের নূরের ফিরিস্তাদের জামাত দেখেছো। যদি ফজর পর্যন্ত তুমি তোমার তিলাওয়াতকে চালু রাখতে, তিলাওয়াতকে যদি জারি রাখতে, এই নূরের ফিরিস্তাদেরকে সমস্ত মসজিদে নববীর মধ্যে যেই সমস্ত সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে আসছে, সকলেই এই নূরের ফেরেশতাদেরকে দেখতে পারতো। সুবহানাল্লাহ। কি বুঝলেন? যখন তিলাওয়াত হবে, তিলাওয়াত যখন হবে, কোরআনে কারীমের তিলাওয়াত যখন হবে, এই মাদ্রাসা আসে বলে আমরা ইমানদার আছি, এই মাদ্রাসাগুলো আসে বলে আমরা দ্বীনের সঠিক বুঝ পাচ্ছি, এই মাদ্রাসাগুলো আসে বলেই আমরা দ্বীনের সঠিক মেসেজ পাচ্ছি। আমার মুসলমান ভাই, কিয়ামত তো হয়ে যাবে, কিয়ামত যখন হয়ে যাবে, আমার তো আমার কোনো আমল তো আর ওইখানে আমার মরে যাওয়ার পরে আমার কবরে তো যাবে না, কবরে যাওয়ার আগে আমার প্রস্তুতি নিতে হবে। আমার মুসলমান ভাই, ভালো করে জেনে রাখুন, কিয়ামত যখন হবে, কিয়ামতের আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওয়াসাল্লাম বলেন, এমন একটা সময় আসবে সকালে মানুষ ইমানদার হয়ে ঘর থেকে বের হবে, বিকালে কাফির হয়ে ঘরে আসবে, বিকালে কাফির, সকালে ইমানদার, সকালে ইমানদার, বিকালে কাফির। যদি উলামায়ে উম্মত না থাকে, উলামায়ে উম্মতের কাছ থেকে যদি আমরা দিনের সঠিক বুঝ না নেই, দিনের সঠিক মেসেজ না নেই, তাহলে আমরা বিপদগামী হয়ে যাব। আমরা চাই তো এই মাদ্রাসাওয়ালার সাথে থাকবো ইনশাআল্লাহ। কারা কারা চাই হাত উঠাই দেখাই, নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, আমি বলতে চাইছিলাম আজকে আমরা ভুলে যাই, অতীতে কিছু হয়ে গেলে এত বড় ঘটনা ঘটে যায়, আমরা কিছুদিন পরে আমরা ভুলে যাই। আমাদের উপর যেই মুসিবত আসছিল, সামান্য কিছুদিন যেতে না যেতে আমরা ভুলে গেলাম। আজকে আমরা উলামায়ে কেরামদের সম্পর্কে বিরূপ মন্তব্য করতেছি। শুনে রাখো মুসলমান ভাই, হযরত সিররি সাকাতি রহমতুল্লাহ আলাইহি একবার ক্লান্ত হয়ে একটি গাছের নিচে আশ্রয় নিলেন। গাছ থেকে আওয়াজ আসলো, ইয়া সিররি কুন মিসলি, ও সিররি তুমি আমার মতো হয়ে যাও। সিররি সাকাতি চতুর্দিকে তাকান, কোনো মানুষকে দেখেন না, কোনো মানুষকে দেখেন না। তিনি উচ্চস্বরে আওয়াজ দিলেন, কে তুমি আমার সামনে আসো। গাছ থেকে আওয়াজ আসলো, আমি সামনে আসার মতো নয়, তুমি তোমার উপরের দিকে তাকাও। তুমি যে গাছের নিচে বসে আছো, ওই গাছ থেকে আওয়াজ আসতেছে, ইয়া সিররি কুন মিসলি, ও সিররি তুমি আমার মতো হয়ে যাও। সিররি বললেন, আমি তোমার মতো কিভাবে হব। সিররি সাকাতি রহমতুল্লাহি তাআলা আলাইহিকে গাছ থেকে আওয়াজ আসলো, ইয়ারমুনানি বিল আশজার ওয়া আরমিহিম বিল আসমার। দুনিয়ার মানুষ, আমি হলাম বড়ই গাছ, আর বড়ই গাছের নিচে মানুষ পাথর নিয়ে মারে, মানুষ ঢিল মারে, মানুষ লাঠি দিয়ে মারে, মানুষ লাঠি দিয়ে আমার বড়ই গাছের মধ্যে মারে। আমার শরীর কত বিক্ষত হয়ে যায়, আমার ডাল ভেঙে যায়, কিন্তু ডাল ভাঙ্গার পরও আমি তাদেরকে ফল দেওয়া বন্ধ করি না। সিররি সাকাতি, হাজারো মানুষ, লক্ষ মানুষ তোমার পিছনে লাগবে, তোমার পিছনে তোমাকে হাত ভেঙে দিতে চাইবে, তোমাকে দুনিয়ার থেকে বিদায় দিতে চাইবে। খোদার কসম, তুমি আমার মতো হয়ে যাও, মানুষ তোমাকে ডিল মেরে কত বিক্ষত করে দিবে, তোমার হাতকে ভেঙে দিবে, তোমার বাহুকে ভেঙে দিবে। তুমি খবরদার, তুমি মানুষদেরকে ফায়দা দিতে, মানুষদের উপকারে আসতে তুমি কখনো কার্পণ্য করিও না, তুমি কখনো কৃপণতা করিও না। সিররি সাকাতি তুমি আমার মতো হয়ে যাও। আমাদের উলামায়ে উম্মত, আমাদের উলামায়ে উম্মত তাদের জীবনকে বাজি রেখে এই উম্মতের পিছনে মেহনত করতেছে। আমরাও ইনশাআল্লাহ উলামায়ে উম্মতের সাথে থাকবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা উলামায়ে উম্মতের সাথে থাকবো। উলামায়ে উম্মতের উপর কত কিছু আসতেছে, দেখুন না, কেউ জেলে বন্দি আছে। নাই মনে হয় বাংলাদেশে এমন উলামায়ে কেরাম, বুঝতেছেন না মনে হয় আমার কথা। বাংলাদেশে উলামায়ে কেরাম জেলে বন্দি আছে এমন নাই। আরো আশ্চর্যের কথা আমরা বলবো, আমার মুসলমান ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাহাবায়ে কেরাম ডাল হয়ে গিয়েছিলেন। আমি দুনিয়া থেকে চলে যাইতে পারি, আল্লাহর কসম, আমার নবীর একটা পশমের ক্ষতি হোক, সাহাবায়ে কেরাম এটা সহ্য করতে পারতেন না। আমার নবীকে ফুল দিয়ে একজনে মারো, ফুলের ডিল আমার নবীর দিকে ছাড়ো, কোন সাহাবায়ে কেরাম ওই কথা পছন্দ কখনো মেনে নিতে পারতেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাহাবায়ে কেরাম ডাল হয়ে যেতেন। উহুদের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ডানে, আপনার বামে, আপনার সামনে, আপনার পিছনে আমরা যুদ্ধ করব, খবরদার আপনি ভয় পাবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত একজন মুমিন সঠিক ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার বিবি বাচ্চা, সন্তান সন্ততি, ছেলে মেয়ে, তার আত্মীয় স্বজন, তার দেশ, তার পাড়া প্রতিবেশী, এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার জানতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে মহব্বত বেশি না করছে ততক্ষণ পর্যন্ত সে ইমানদার হতে পারবে না। আচ্ছা বলেন, আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই। আপনার বাবাকে কেউ গালি দিল আর আপনি চুপ করে বসে থাকবেন, এটা হতে পারে? বলেন বলেন না। আপনার বাবাকে কেউ গালি দিবে আর আপনি চুপ করে বসে থাকবেন, এটা হতে পারে? এটা তো কখনো হতে পারে না। আচ্ছা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফের মধ্যে বলেন, ইন্নামা আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদ, ইন্নামা আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদ, আমি হলাম তোমাদের জন্য বাবার মতো। নবী কি বলতেছেন? আমি হলাম তোমাদের জন্য বাবার মতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলছিলাম আপনার বাবাকে যদি কেউ গালি দেয় আপনি সহ্য করতে পারেন না,
আর নবীকে গালি দিবে, আপনি বসে থাকবেন, সহ্য করতে পারবেন? এটা হতে পারে? আরে কোন উম্মতের জন্য নবীকে কেউ গালি দিবে, নবীর দিকে ফুলের একটা তুড়া ছাড়বে, উম্মতের ভিতরে যদি ন্যূনতম নবীর মহব্বত থাকে, কোন উম্মত সেটা মেনে নিতে পারে না। কথা বলুন ঠিক কিনা? নবীকে গালি দিয়েছে, নবীকে গালি দেওয়ার কারণে বাংলাদেশের মধ্যে আইন নাই হিসেবে আমাদের কিছু ভাই আইন হাতে তুলে নিতে বাধ্য হয়েছিল। তাদেরকে আজকে নবীকে গালি যাকে দিয়েছিল ওকে দুনিয়ার থেকে বিদায় দিয়ে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিয়েছে। আজকে আমার দেশের মধ্যে মুসলমান, সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশের মধ্যে মুসলমান, আমার মুসলমান ভাইকে ফাঁসির কাস্টে ঝুলানি হোক, আপনারা কেউ মেনে নিতে পারবেন? কারা কারা চান না হাত তুলে দেখান, নারায়ে তাকবীর। আমরা কেউ চাই না। আমরা এখান থেকে বিশ্ববাসীকে, পুরা বাংলাদেশের সকল, বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সকলকে মেসেজ দিতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত হননের জন্য যারাই চেষ্টা করবে ওদেরকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধানটাকে সংসদের মধ্যে আইন পাশ করতে হবে। কথা বলুন ঠিক কিনা? তখন আমরা আইন হাতে তুলে নেব না, না হয় আমার মতো ভাই আইন হাতে তুলে নিতে বাধ্য হবে। আমি যেই কথাগুলো বললাম আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।